আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে যে ভিডিওটা আমি তৈরি করছি, আমার মনে হচ্ছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যেটা আপনার যারা কম্পিউটার রিলেটেড চাকরির জন্য ব্যবহারিক পরীক্ষা দিয়ে থাকেন, সেটা আসলে কিভাবে নিয়ে থাকে মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা আপনাদের সাথে আমি আজকে আহ, দেখাবো। তো মাইক্রোসফট ওয়ার্ডে নিলে আপনার প্রথমে পিসি অন থাকবে। তারপর আপনাকে বলবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন। তো আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন? তো নরমালি আমাদের যে নিচের যে টাস্ক বার গুলো আছে, এগুলো আসলে থাকে না ওখানে। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি পাবেন না। তো আপনাকে ওপেন করে নিতে হবে। কিভাবে ওপেন করে নিতে পারেন? আপনি চাইলে উইন্ডোজে ওয়ার্ড, WORD, সরি, WORD, ওয়ার্ড লিখে সার্চ জানতে পারেন। এই দেখেন, ওয়ার্ড চলে আসছে। আপনি এখানে ক্লিক করতে পারেন, এখানে আসবে। আবার আরেকটা সিস্টেম আছে, আপনি ডেস্কটপের রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউ ক্লিক করবেন। এরপরে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই দেখেন, এটা ক্লিক করবেন। করার পরে এই যে আপনার ডেস্কটপে কিন্তু ফাইল চলে আসছে। এখন আপনার রোল লিখবেন অথবা নাম, রোল, যেকোনো একটা, ওরা বলে দেবে আপনাদের। তো আমি রোল লিখছি, সাপোজ রোল। এরপরে এই ফাইলটা আপনি ওপেন করবেন। সো আমি ফাইল ওপেন করছি। এখন আপনার ওনারা আপনাদেরকে বলে দেবে যে আপনি কি কি লিখবেন। তো নর্মালি সাধারণত লিখতে হয় নাম। তো আপনার ফন্ট বাংলা, আর সবসময় শুরু করে তারা বাংলা দিয়ে অধিকাংশ জায়গায়। আমি আমার ব্যবহারিক পরীক্ষা অভিজ্ঞতা হলে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনি বাংলা লিখবেন। হ্যাঁ, বাংলা লেখার সময় আপনি যেখানে যে ইয়ে আছে, সেন্স, এই যে ইউনিকোড, কেউ লিখবেন ক্লাসিকে, যার যেটা পছন্দ। আর যদি ইউনিকোডে লেখেন তাহলে লিখবেন নিকুঞ্জ দিয়ে। হ্যাঁ, আর যদি ক্লাসিক দিয়ে লেখেন তাহলে সুতুনি এমজে দিয়ে লিখবেন। তো প্রথমে লিখবেন নাম, নাম, এরপরে রোল, এরপরে ওদের নাম। হ্যাঁ, এই তিনটা আপনার মাস্ট বি লিখতে হবে প্রথম পেজে। লেখার পরে আপনার ওরা আপনার একটা পেজ দেবে, এই পেজে যেটা লেখা থাকবে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে। তো আমি কপি করে নিয়ে আপনাকে পেস্ট করে দিচ্ছি। দেখেন, এই যে আমি কপি টু পেস্ট করেছি। তো এইভাবে সাপোজ আপনি লিখছেন, লেখার পরে 10 মিনিট হয়ে গেলে আপনাদেরকে স্টপ বলবে। তো ওখানে আপনাদের লেখা বন্ধ করতে হবে। তো এই লেখাগুলো হওয়ার পরে এরপরে বলবে আপনাদের ইংলিশ লেখার জন্য। তো ইংলিশ লেখার জন্য অধিকাংশ জায়গায় দেখা যায় সেকেন্ড পেজে লেখার কথা। তো আপনি সেকেন্ড পেজে কিভাবে যাবেন? তো আপনি এটা লেখার পরে আপনি কন্ট্রোল ইন্টারে ক্লিক করবেন। এই দেখেন, সেকেন্ড পেজে চলে গেছেন। এরপরে যাওয়ার পরে আপনি আবার আপনার ইংলিশে যাওয়ার জন্য ফন্ট চেঞ্জ করে নেবেন এবং ইংলিশ চেঞ্জ করবেন। এই যে এখানে যে ইংলিশ চেঞ্জ করতে হবে, এবং ইংলিশের জন্য টাইমস নিউ রোমান এটা চেঞ্জ করে নেবেন, টাইমস নিউ রোমান। এরপরে আবার সেম আপনি নাম, রোল, পদের নাম লিখবেন। নেম, রোল, পোস্ট। আপনি যে পোস্টের হবেন সেই পোস্টের আপনি হতে পারেন কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেটাই হন না কেন, আপনাকে সেই পোস্টের নাম ধরে লিখতে বলবেন। তারপরে আপনি লেখা এখান থেকে শুরু করবেন। এটা শুরু করবার আমি আবার এখান থেকে একটা কপি করে নিয়ে আসছি। দেখেন, কপি পেস্ট করে দিচ্ছি। ওকে। সো এটা ফন্ট চেঞ্জ আছে। সো সবাই ইংলিশটা টাইমস নিউ রোমানে করবেন আর বাংলায় নিকষে করবেন। ওকে। সো এই যে দেখেন আমার লেখা হয়ে গেছে। এরপরে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, মাস্ট বি লেখার শেষে কন্ট্রোল সেভ, সরি কন্ট্রোল এস, এস দিয়ে সেভ, কন্ট্রোল এস দিবেন। অথবা এখানে দেখেন, এটার উপরে ক্লিক করলে করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করে মাস্ট বি, নাহলে আপনার লেখাগুলো কিন্তু হারিয়ে যাবে। তো এইভাবে আসলে প্র্যাকটিক্যাল নিয়ে থাকে যে কোনো ব্যবহারিক পরীক্ষায়, যারা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে নিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।